ভাজা যেগুলো তরকারি বলে, এই ভাজা তরকারি, আর আরেক ধরনের হলো ঝোল তরকারি। আপনাদের এলাকায় কি বলে? আপনাদের এলাকায় এইগুলোই বলে নাকি? তো ঝোল তরকারি আর ভাজা তরকারি, তো এই দুই ধরনের তরকারি এনেছে। এনে তারপরে আমাদেরকে বলছে, তারপরে আমি বলছি আলহামদুলিল্লাহ, আপনাদের যে এখানে এই এলাকার ভেতরে এটা বলেন, এটা আগে বললে তো আমি আর না করতাম না। এই জন্য আপনারা কি আমাদের ভাষা বুঝতেছেন? আমার এলাকার ভেতরে ভাষা, এমন এমন ভাষা আছে ভাই, পানিরে কয় হানি। হুজুর আন্নি কোনা আনছেন, হানি খাইবেন নি? আন্নি কেতা খাইবেন? আন্নি কি লাই আইছেন? এইরকম ধরে কথা বলে। তো আমি তো আপনাদের বাংলা একটু একটু শেখার চেষ্টা করতেছি, শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করতেছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন তো ইনশাল্লাহ? এখন বলেন তাহলে জোহরের নামাজ কয় রাকাত ফরজ? আবার বলেন কয় রাকাত ফরজ? 4 রাকাত ফরজ। এই জোহরের নামাজ হলো 4 রাকাত ফরজ। এই জোহরের নামাজটা আমার নবীর ওসিলায়, আপনার নবীর ওসিলায় পেয়েছি। এই নবী একটা একটা করে এই নামাজের কথাগুলো বলছিলেন, আর এই নামাজের কথা অধীর আগ্রহে সাহাবীরা শোনার জন্য বসেছিলেন। এক পর্যায়ে আবু বকর বললেন, নবীজি আপনার কাছে শুনতে চাই, একটু বলুন নবীজি জোহরের নামাজটা কেন 4 রাকাত ফরজ হলো? ওই নবী তখন একটা একটা করে বলবেন, আর সাহাবীরা ওই নবীজির কথাগুলো শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, বলেন বলেন বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, বলেন মারহাবা। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সবাই বলেন জন্ম আমার নবীর যুগে, মাশাআল্লাহ। আবার জন্ম আমার নবীর যুগে। এই যে এই বাচ্চাদের কণ্ঠই তো অনেক ভালো, বাচ্চাদের গলার আওয়াজ আছে। আপনাদের কি বেশি শীত লেগেছে নাকি? নাকি মাসিরা বলেছে, দিদিরা বলেছে যে মাহফিলে যাবে তোমরা কোনো একটা কথা বলবে না, এটা বলে দিয়েছে নাকি? যে মাহফিলে আসছে জলসায় যাবে কিন্তু কোনো কথা বলবে না, এটা কি মানা করে দিয়েছে দিদিরা? মানা করে দিয়েছে মাসিরা? মানা করে দিয়েছে বোনেরা? তাহলে একটু কথা বলবেন আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য নবীজি, ওই নবীজি তখন সাহাবীদেরকে বলতে লাগলেন, নবীজি তখন একটা একটা করে বলতে লাগলেন। আবু বকর যখন বলেছে নবীজি জোহরের নামাজ কেন 4 রাকাত ফরজ হলো আপনি একটু বলে দেন, ওই নবী তখন বললেন, সাহাবেরা মনোযোগ সহকারে শুনতে থাকো আর মনোযোগ সহকারে তোমাদের অন্তরটা মিলে নাও। ওই নবী তখন বললেন, বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে নাও, জেনে নাও, ওই যে ইব্রাহিম আর নমরুদ, ওই নমরুদ যখন ওই ইব্রাহিমকে ওই অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিয়েছিল, নমরুদ অগ্নিকুণ্ডের ভিতরে কোন নবীকে ফেলে দিয়েছিল? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ওই ইব্রাহিম নবীকে যখন ওই অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিল, ওই আগুনটাই তখন আল্লাহর হুকুমে জান্নাত হয়ে গেল। বলেন মাশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওই নবী ওই
ইব্রাহিম নবীকে যখন ওই আগুনের ভেতরে ফেলে দিল, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তখন ওই আগুনটা আল্লাহর হুকুমে তখন জান্নাত হয়ে গেল। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন রে, নবীর জন্য তুমি এই আগুনটা জান্নাত হয়ে যাও। ওই আগুনটা তখন জান্নাত হয়ে গেল। শুধু তাই নয়, দুইটা প্রাণী, জোরে বলেন কয়টা প্রাণী? একটা হলো ব্যাঙ, একটার নাম কি? আপনাদের এলাকায় কি বলে? ব্যাঙই বলে। আমাদের এলাকার ভিতরেও ব্যাঙই বলে। একটা হলো ব্যাঙ, আরেকটা হলো কাকলাস। আরেকটার নাম কি বলেন? কাকলাস চেনেন? লাইসোসা, লাইসোসা। কোথাও বলে গিরগিটি, চেনেন? চেনেন তো এই গিরগিটিটা, একটা কাকলাস আর একটা ওই গিরগিটিটা যেটা বলে একই, আরেকটা হলো ব্যাঙ। এই দুইটা ব্যাঙ, একটা ব্যাঙকে বলা হলো ব্যাঙ, ওই ব্যাঙটা ঝাঁপ মারে আর প্রসাব করে, ঝাঁপ মারে আর প্রসাব করে। আপনাদের এলাকার ভেতরে নাই? এই ঝাঁপ মারে আর প্রসাব করে, ঝাঁপ মারে আর প্রসাব করে। ওই সময় ইব্রাহিম নবীকে যখন ওই আগুনের ভিতরে ফেলে দিয়েছিল, ওই আগুনটা তখন জান্নাত হয়ে গিয়েছিল। এক পর্যায়ে ব্যাঙটা তখন ওই আগুনটাকে নিভানোর জন্য পেছন দিক থেকে পাছাটা করে মুখটা সামনের দিকে দিয়া তখন ওই ব্যাঙটা প্রসাব করে আর দৌড় মারে, প্রসাব করে আর ঝাঁপ মারে। ওই ব্যাঙকে বলা হলো, ব্যাঙ তোমার কি হয়েছে? তুমি কেন এই আগুনের দিকে তোমার পাছাটা করে তুমি প্রসাব করো আর ঝাঁপ মারো, প্রসাব করো আর ঝাঁপ মারো? তখন ওই ব্যাঙটা বললেন, আমি যেন ওই আল্লাহর কিয়ামতে রোজ হাসরের ময়দানে যেন বলতে পারি, আল্লাহ যদি বলে তুমি কার পক্ষে ছিলাম, ওই ইব্রাহিম নবীকে যখন ওই আগুনের ভিতরে জ্বালিয়ে পুড়ে সারকার করে দেওয়া হলো, তখন তুমি কোন কারো দলে ছিলা? আমি ওই ব্যাংটা যেন যাতে করে বলতে পারি, ব্যাং আমি ছিলাম ওই ইব্রাহিম নবীর পক্ষে। আমার ওই স্বল্প পানি দিয়া হয়তো বা আগুন নিপতে নাও পারে, যাতে করে আমি সাক্ষী দিতে পারি আমি ইব্রাহিম নবীর পক্ষে ছিলাম। বলেন মারহাবা। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীর মাধ্যমে, নবী আপনি শুনে নেন, জেনে নেন, কিয়ামত পর্যন্ত ওই ব্যাঙের প্রসাবটা গায়ে লাগলেও আপনার জন্য হালাল, আপনার জন্য পোশাকটাও পবিত্র। বলেন মাশাআল্লাহ। এখন বলেন, নবীদের পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে থাকলে আমাদের লাভ আছে না ক্ষতি আছে বাবা? আমার প্রেমের আরেকটা প্রাণী হলো কাকলাস, যেটার নাম বললাম গিরগিটি। কোথাও বলে গিরগিটি লাইসোসা। এই লাইসোসাটা তখন ওই নমরুদের পক্ষ নিয়ে তখন শুধু ফোঁ দেয় আর ফোঁ দেয়, মুখ দিয়ে ফোঁ দেয় আর ফোঁ দেয়। ওই কাকলাসকে বলা হলো, তুমি আগুনের দিকে কেন ফোঁ দাও? ওই কাকলাসটা তখন বললেন, যাতে করে ওই আগুনের ভিতরে নমরুদ যাতে ওই ইব্রাহিমকে ফেলে দিয়েছে, এই ইব্রাহিমটা যেন পুরে সারখার হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। পুরে যেন সারখার হয়ে যায়, যাতে করে আমি সাক্ষী দিতে পারি নমরুদের পক্ষে ছিলাম। আল্লাহ বললেন, প্রাণী রে, নবীর মাধ্যমে জানাই দিলাম, এই কাকলাস আর লাইসোসা গিরিগিটিকে যদি এক বাড়ি দিয়া, এক কোপ দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, আল্লাহ তাআলা তার আমলের নামার ভেতরে 10টা সওয়াব তার আমলে নামায় যোগ করে দেয়। বলেন মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আমার প্রেমের ওই নবী তখন বলছেন, আল্লাহর নবী তখন বলছেন সাহাবীদেরকে, আবু বকর জোহরের 4 রাকাত নামাজ কেন ফরজ হলো তুমি শুনে নাও, জেনে নাও। ওই আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ ওই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এরকম করে একটা চিঠি লিখেছে, এই একটা সাদা কাগজ দিয়েছে, আর ওই সাদা কাগজটা দিয়ে ওই নবীর কাছে দিয়েছে, ইব্রাহিম নবী আল্লাহর কাছ থেকে আপনার কাছে এসেছি। জিবরাইল আমিন বলছেন, আল্লাহর নবী আপনি একটু লিখে দেন, আর লিখে দিয়ে আপনি যদি বলেন আল্লাহর কাছে, তাহলে ওই নমরুদদেরকে আমাদের মতো ফেরেশতাদের দিয়া ধ্বংস করে দেবে। এখন তারপরে ওই নবী তখন বললেন, ইব্রাহিম নবী বললেন যে আল্লাহ কি এই মুহূর্তে দেখে না আমি কোথায় বসে আছি? বলেন মাশাআল্লাহ। আরেকটু জোরে বলেন মারহাবা। খালি একটা কাগজ নিয়ে আল্লাহর কাছে জিবরাইল আমিন চলে গেছে। আল্লাহ বলছেন, জিবরাইল খবর কি? আমার নবী ইব্রাহিম ও কি আমি আল্লাহর কাছে সাহায্য চাই না? তখন ওই নবীকে ওই আল্লাহ তাআলার কাছে ওই জিবরাইল আমিন বললেন, আল্লাহ আপনি যে ওয়াহিদুল কাহার সামিউম বাসির, আপনি এই মুহূর্তে কি করছেন বা
ওই ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে, ওই ইব্রাহিম নবী বলছেন সব কিছু তিনি জানেন, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের বাংলাদেশের ভিতরে হাজার হাজার আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। আমি যে তথ্য পেয়েছি, হাজার হাজার আলেমদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র যিনি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি শুধু আমাদের বাংলাদেশ নয়, তামাম পৃথিবীর ভিতরে তিনি কোরআনের দাওয়াত দিয়ে বেড়াইছেন, কথা বলেন ঠিক কিনা? এই আল্লামা সাঈদী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। স্বাভাবিকভাবে তার মৃত্যুটা হয় নাই, অনেক ষড়যন্ত্র করে তাকে ওই কারাগারের ভিতরেই হত্যা করা হয়েছে, যেটা গোপন সূত্রে আমরা জানতে পেরেছি। প্রিয় ভাইয়েরা, আপনারা যেখানে বসে আছেন এখানে অনেক ভালো আছেন, কিন্তু আমার বাংলাদেশটা খুব একটা ভালো নেই। ওই বাংলাদেশের ভিতরে যারাই কোরআনের কথা বলেন, কোরআন থেকে তাফসির করেন, কোরআনের রস করেন, যারাই হাদিস থেকে আলোচনা করেন, তাদেরকে হয় জেলখানার ভেতরে রাখা হয়, আর না হয় দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, যার জ্বলন্ত প্রমাণ আমার ভাই মিজানুর রহমান আজহারি, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমি ছোট্ট মানুষ হলেও ওই মিজানুর রহমান আজহারি ভাইয়ের মঞ্চে, একই মঞ্চে ইসলামী সঙ্গীত এবং আলোচনা ছিল, যেগুলো বাতিল হয়েছে, আমি আর করতে পারি নাই। এই যে কোরআনের পাখিগুলো একটা একটা করে, কিছুদিন পূর্বে আপনারা তথ্য পেয়েছেন যে আমির হামজা ভাই, মুফতি আমির হামজা প্রায় তিনটা বছর 925 দিন ওই কোরআনের কথাগুলো বলার জন্য ওই জেলখানার ভিতরে রেখে দিয়েছিল। আমার প্রিয় ভাইয়েরাম, এই জন্য বলছি, যারাই বাইরে ঘোরাফেরা করছেন, আজকে আলেমরা নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, দেশ থেকে বিতাড়িত, তারপরে আমরা দেশ ছাড়তে রাজি আছি, কোরআনের হক কথা কখনো ছাড়ব না। কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন ওই কোরআনের পাখিদেরকে জান্নাতবাসী করে দেয়, সকলে বলি আমিন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার জানাজা যেখানে হবে, আমাদের একটাই দাবি ছিল, বাংলাদেশের ভূখণ্ডের মধ্য জায়গা যেটা রাজধানী ঢাকার ভেতরে একটু জানাজা হবে, আমরা সেখানে জানাজায় প্রস্তুতি নিয়ে আমি রওনা দিয়েছি রাজপথে যাওয়ার জন্য। এবং রাস্তাপথে যাওয়ার সময় শুনতে পারলাম ঢাকার বুকে তার জানাজাটা দেওয়া হবে না, সেখান তার জানাটা হবে এই পিরোজপুরে। আমি আর ওই উত্তরাঞ্চল থেকে সেটাতে আর অ্যাটেন্ড হতে পারলাম না। এমনকি সারা পৃথিবীর ভিতরে এমন কোনো নজির নাই, কবরের উপরে 144 ধারা জারি করা হয়। আল্লামা সাঈদীর মৃত্যুর পরে তার কবরের উপরে আমরা দোয়া করার জন্য সেখানে যাব। সেই কবরটাতেও সারা রাত দিন চতুর্পাশে পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে সেখানে বন্দি করেছিল, এবং তারপরেও সেখানে আমাদেরকে দোয়া করতে দেয় নাই। আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহ, আমাদের আক্ষেপ ছিল ভারতবাসীর অনেক মানুষের আমার কাছে বললেন, কোরআন থেকে একটাবার তার কথা শুনে আমরা হাজারো মানুষ হেদায়েত লাভ করেছি, হাজার হাজার মানুষ তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমরা বাংলাদেশের আমাদের একটু দাবি ছিল আল্লামা সাঈদী আবারও বের হবে, আর তার দারাজ কণ্ঠে আমরা তাফসীর শুনবো, কিন্তু পারলাম না। আল্লাহর কাছে দাবি করব, আল্লাহ, যাতে করে জান্নাতের ভিতরে ওই আল্লাহর ওলি যারা ছিলেন তাদের সোহবত যেন, তাদের রসটা যেন ওই জান্নাতের ভিতরে আমাদের শোনার তৌফিক দেন, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। কোটি জনতার কোটি কোটি হাত তোমার কাছে তুলে করে মোনাজাত, যা কিছু চাওয়ার তা দাও বা না দাও, আল্লামা সাঈদীকে জান্নাতে দাও, আল্লামা সাঈদীকে জান্নাতে দাও। আল্লামা আল্লাহর ওলি আবু বকর রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতে দাও, আল্লামা মামুনুল হককে ফিরিয়ে দাও। হে আমারি রব, হে আমার রব,
সাইদিকে জান্নাতে দাও। জোরে বলেন আমিন। আমার প্রিয় পাইকারডাঙ্গার মুসলমান, খুব মনের ভিতর কষ্ট, যেই কষ্ট নিয়ে বাংলার জমিনের ভিতরে আমরা অনেক হক কথাগুলো বলতে পারি না। তবে আপনাদের মাঝে কথা কোরআন থেকে বলার জন্য এসেছি। ওই নবীজি যখন বলছিলেন, একটা একটা করে ঘটনা বলছিলেন, ওই আবু বকর তখন বললেন, নবীজি আপনি একটু বলুন তো নবীজি, ওই জোহরের নামাজটা কেন 4 রাকাত ফরজ করা হলো? আল্লাহর পক্ষ থেকে যখন জিব্রাইল আমিন ওই নমরুদের কাছে, ওই নমরুদের বাহিনীর কাছে যখন ওই আগুনের ভিতরে যখন ওই ইব্রাহিম নবীর কাছে আসলেন, ওই ইব্রাহিম নবী কাছে তখন এসে বললেন, আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনি শুধু নয়, আপনাকে যারা সাপোর্ট করে তাদের সহ সবার জন্য এই আগুনটাকে জান্নাত বানায় দিয়েছে। ওই মুহূর্তে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা মুক্ত করে দিলেন ওই আগুন থেকে। আর যখনই মুক্ত করে দিয়েছে, এই মুক্ত করে ওই আগুন থেকে বের হয়েই ওই মুহূর্তে সিজদায় দিয়ে 1 সিজদা, 2 সিজদা, 3 সিজদা, 4 সিজদা, এমনি করে 4 রাকাত নামাজ আদায় করেছে। আর এই 4 রাকাত নামাজ আর কোনো নামাজ নয়, এই 4 রাকাত নামাজটাই আপনার জন্য, আমার জন্য, রহমতের নবীর জন্য জোহরের নামাজটা 4 রাকাত ফরজ। আল্লাহর কাছে এই 4 রাকাত নামাজটা এত বেশি মহব্বত লেগেছে, ভালো লেগেছে, খুশি হয়ে ওই আল্লাহ তাআলা ওই ইব্রাহিম নবীর ওসিলায় 4 রাকাত নামাজকে আমাদের নবীর ওসিলায় আমরা শেষ নবীর উম্মত হিসেবে আমাদেরকে মেরাজের ভিতরে ওই নবীজিকে হাদিয়া দিয়েছেন। বলেন মারহাবা। আর আপনি যদি আজানের ডাকে সাড়া দিয়ে আপনি সেই নামাজটা পড়তে যান, তাহলেই আল্লাহ তাআলা জোহরের নামাজ ওই নবী যে পড়েছেন ইব্রাহিম নবীর সওয়াব আপনার আমলে নামার ভিতরে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো ভাইয়েরা, আজান মসজিদে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মুসল্লিরা কি ছুটে যায়? নামাজ পড়তে যায়? নামাজ পড়তে যায় না, তারা নামাজ পড়ে না। নামাজ বাদ দিয়া স্টার জলসা, জি বাংলা এইসব দেখে আসে না নাই? বলেন বলেন, কথা বলেন, আসে না নাই? শুধু আপনাদের ভারতের ভিতরে না, আজান দেয়, স্বামী যখন বাইরে থেকে আসবে তখন স্বামীরে বলে, স্বামী একটু ধৈর্য ধরো, আমি তোমারে খাইতে দিব। তো স্বামী তখন বলে, ইন্নাল্লাহা মাস সাবিরিন, ইন্নাল্লাহা মাস সাবিরিন। তখন কেন ধৈর্য ধরবো? বলে এখন একটু স্টার জলসায় নাটক হচ্ছে। কি হচ্ছে বলেন? স্টার জলসায় সিরিয়াল চলতেছে। তো স্টার জলসায় সিরিয়াল চলতেছে, স্ত্রী তখন স্বামীকে বলছে, প্রাণের স্বামী আপনি একটু আধা ঘন্টা ধৈর্য ধরেন। আধা ঘন্টা শেষ, তারপরে আবার স্বামী বলতেছে, প্রাণের স্ত্রী রে, আমি কত কষ্ট করি, আমি বাড়িতে খাইতে আসলাম, এই যে রাকিব ভাই, তারপর যার বাড়িতে থাকলাম, এনারা পোর্টে কাজ করে, রাত 9টা পর্যন্ত ডিউটি করে স্ত্রীকে এসে বলতেছে, প্রাণের স্ত্রী রে, আধা ঘন্টা তো শেষ হলো, তুমি এবার খাইতে দাও। তখন ওই স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আপনি তো আধা ঘন্টায় ধৈর্য ধরলেন, আর একটু আধা ঘন্টা ধৈর্য ধরেন। বলে কেন? বলতে এখন স্টার জলসা শেষ, এখন জি বাংলা শুরু হয়েছে। কি শুরু হয়েছে বলেন? জি বাংলা। আর আগের দিনে যদি না দেখে পরের দিনে আবার কাজা আদায় করে। কথা বলেন ঠিক কি না? আজান দেয় মুয়াজ্জিন সাহেব, নামাজ বাদ দিয়ে ওই সব দেখে, তারপরেও তারা নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কি না? আপনাদের এলাকার ভিতরে এরকম মা বোন নাই? আছে আছে আছে, আপনারাই কিন্তু বলছেন। আমাদের দেশের ভিতরে অসংখ্য আছে, ওরা কোরআন হাদিস সব কিছু ছেড়ে দেবে, তারপরেও নামাজ রোজা এই সব ধরবে না। কথা বলেন ঠিক কি না? ওরা কোরআন হাদিস ছাড়তে পারে, নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না টিভির সিরিয়াল, স্টার জলসা জি বাংলাটা করেছে যে পয়মাল। কথা বলেন। ওরা কোরআন হাদিস ছাড়তে পারে, নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না টিভির সিরিয়াল, স্টার জলসা জি বাংলাটা করছে যে পয়মাল। কাজের মেয়ে মর্জি না হয় হিন্দি ছবির পাগল সেও, পাশের বাড়ির মদন রে কয় তুমসে পিয়ার করতি হো। কথা বলেন, কথা বলেন। বাংলা ভাষা পারবে না, কিন্তু হিন্দি শাহরুখ খান, তারপর সালমান খান, এরকম আছে না না ভাই? আপনাদের দেশেরই তো। দাদার বয়স 80 বছর। কত বছর বলেন?
বলেন বলেন কত বছর? এই 80 বছরের বুড়া, আমাদের দেশের এক 80 বছরের বুড়া গ্রামের ভিতরে বসবাস করে। তো এই 80 বছরের বুড়া ও ভাবে আমি এই গ্রামের ভিতরে সবচেয়ে বড়, আমার চাই তার কেউ বড় নাই। তো ওই বলতে 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 ওই এলাকার যত গল্প, আগের পুরাতন গল্প, এগুলো সব বলতো। বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে তার মতো একটা বুড়া লোক, এখন মনে হয় বয়সটা তার চাইতে একটু বেশি হবে, দেখে কাঁদতেছে। কি করতেছে বলেন? কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। তো কান্না করার সময় তখন ওই 80 বছরের বুড়াটা বলতেছে, আচ্ছা তোমার বয়স কত? তো বলতেছে কতই হবে, 90 বছর। তো তখন ও বলতেছে, আমি ভাবছিলাম আমার চাইতে মনে হয় আর কোনো বড় মানুষ নাই, তো তুমি কাঁদতেছে কেন? বলতেছে আমি কান্নার কারণ হলো আমার বাবা আমাকে মেরেছে। তো তখন ও বলতেছে, কি রে, বাবা মেরেছে? তার মানে এর বাবাও বেঁচে আছে, তাহলে ওর বাবার বয়সটা আরো কত বছর। তো বলতেছে আচ্ছা দেখি চলো, মেরেছে কেন তোমার বাবার কাছ থেকে শুনবো। তো বাবার কাছে গিয়ে তখন বলছে, আচ্ছা তোমার 90 বছরের ছেলে একে মেরেছে কেন? তো তখন ও বলছে, মারবো না, ওকে বললাম একটু দাদারে একটু পান দিয়ে আয়। অর্থাৎ আমাদের দেশে, আপনাদের দেশে যে কি বলে, বাপের বাপ যিনি তাকে বলা হয় দাদা। কি বলে? বাপ দাদা। তো বলছে দাদারে, বাপ দাদার একটু পান দিয়ে আয়। ও বলছে পারবো না। তো যখন বলেছে পারবো না, তখন একটা দিয়ে দিলাম, একটা ডাং দিয়েছি, মার দিয়েছি। তখন এই বুড়াটা, 80 বছরে যে বুড়াটা বলতেছে, আরে আরো বড় আছে, তার মানে আমার চাইতে আরো বড় আছে। এই জন্য দাদার বয়স 80 বছর, হিন্দি নাচে মারে তাল, হিন্দি এখন পরিবারটার করছে যে পয়মাল। কথা বলেন ঠিক কিনা? এই দাদারাই তো মহিলাদেরকে যখন রাস্তাঘাটে দেখে এমন এমন পোশাক পরে, এই পোশাকগুলো পরে লিপস্টিক, সুলো, আলতা, কত কি দেয়, মাস্কারা, আইলানা, বুরু পেন, কত কি যে লাগায়, লাগিয়ে যখন রাস্তা দিয়ে যায়, ওই 100 বছরের দাদা তখন বলে মাল গেল রে। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশে তো তাই বলে। এখন আপনাদের দেশে যে কি বলে এটা তো বলতে পারবো না, বলে মাল গেল। এই রকমের হালচাল হয়েছে। কথা বলেন ঠিক কি না? এই জন্যই নবীজি বললেন, মন খারাপ করতেছেন? মন খারাপ করতেছেন? আলোচনা কি চলবে? চলবে না? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, তার মানে আমার ভাষা বুঝতেছেন। এখন বলেন চলবে কারা কারা, হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। যারা দাঁড়িয়ে আছেন একটু কোরআনের মহব্বতে বসে যান, কোরআনের মহব্বতে বসে যান। একটা বছর পরে কোরআনের মাহফিল বসেছে, জলসা বসেছে। সেই বাংলাদেশ থেকে কত কষ্ট করে যে আমি এসেছি, কত কষ্ট। সেই ভুমরা আমার ছিল, পোর্ট ছিল, কিন্তু ভুমরায় ঢুকতে পারি নাই, আমার সময় স্বল্প ছিল, যার কারণে সেই বেনাপোল হয়ে ওখান থেকে ওই যে কলকাতা শহরের পাশ দিয়ে, সেখান দিয়ে ঘুরতে 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 বনগাঁ রেল স্টেশন থেকে তারপরে আপনাদের কাছে এসেছি। যদিও ভাঙ্গা ভাঙ্গা কথাই বলতেছি, আমার একটু ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, তারপর কোল্ড অ্যালার্জি লেগেছে, তারপরে আপনারা মন খারাপ করতেছেন না তো ইনশাল্লাহ? আমার প্রিয় ভাইরা, ওই যে ইব্রাহিম নবী তখন 4 সিজদায় নামাজ পড়লেন। এই 4 সিজদা নামাজটা আর কোনো নামাজ নয়, এই 4 সিজদা নামাজ আপনার জন্য, আমার জন্য জোহরের নামাজ। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপরে আসরের নামাজ। কোন নামাজ? বলেন আসরের নামাজ কোন নামাজ? রাকিব ভাই, আসরের নামাজ কোন নামাজ? আসরের নামাজ কয় রাকাত ফরজ? বলেন বলেন কয় রাকাত ফরজ? আওয়াজ দিয়ে বলেন কয় রাকাত ফরজ? এই আসরের নামাজ হলো 4 রাকাত ফরজ। ওই নবীজিকে তখন বললেন, নবীজি আপনি একটু বলুন তো নবীজি, আসরের নামাজটা 4 রাকাত ফরজ কেন হইল? আসরের নামাজটা কেন ফরজ হইল? ওই নবীজি তখন বললেন, সাহাবীরা রে শুনে নাও, জেনে নাও, আসরের নামাজটা 4 রাকাত ফরজ হওয়ার কারণ হলো, এই যে পৃথিবীতে তোমরা জানো অনেক ইতিহাস রয়েছে, হযরতে মূসা আলাইহিস সালামকে, মূসা নবীকে একদিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা নবী, হে মূসা নবী, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি একটু ফেরাউনের দাওয়াতটা নিয়ে যাও ফেরাউনের কাছে, আল্লাহর দ্বীনের দাওয়াতটা নিয়ে যাও ফেরাউনের কাছে। এই ফেরাউনের কাছে যখন যাবে, তখন ওই মূসা বললেন, আল্লাহ আমি কার দ্বীনের দাওয়াত নিয়ে যাব? বলে আমি আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে যাবেন। আল্লাহর দ্বীনের দাওয়াত কেন নিয়ে যাব? এই কথাটি যদি ফেরাউন আমাকে বলে, আর যদি বলে তুমি কি আল্লাহরে দেখেছো, যে আল্লাহর দ্বীনের দাওয়াতটা নিয়ে এসেছো সেই আল্লাহরে কি তুমি দেখেছো? তুমি দেখেছো?
তখন আল্লাহ বললেন, মুসা রে, তুমি তো আমারে দেখো নাই, তুমি তো আমারে দেখো নাই, তাহলে কি করতে হবে? ওই মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, ওগো আল্লাহ, আপনি একটু আমারে দেখা দেন, আপনি একটু আমারে দেখা দেন। এখন বলেন তো পাইকার ডাঙ্গার মুসলমান, আমরাও আল্লাহকে দেখতে চাই কি চাই না? বলেন, আল্লাহকে দেখতে চাই কি চাই না? আল্লাহকে আমরাও দেখতে চাই। ওই মুসা তখন বললেন, আল্লাহ, আমি আপনারে দেখতে চাই। বলে, আমি যদি তুমি আমারে দেখতে চাও, তাহলে এই পৃথিবীর কারো দৃষ্টিশক্তি নাই, কোনো দৃষ্টিশক্তি নাই। লান্তারনি লা তুদরিকুহুল আবসার, কোনো দৃষ্টিশক্তির সামর্থ্য নাই যে আমি আল্লাহকে দেখে। কিন্তু ওই মুসা নবী বললেন, যদি আল্লাহকেই না দেখি, তাহলে তোমার দিনের দাওয়াত তুমি ফেরাউনরে দাও, তুমি যাও ফেরাউনের কাছে, আমি দিনের দাওয়াত নিয়ে যাব আর আমি মার খাইব। তার কারণ কোরআনের দাওয়াত যারাই দেয় তাদেরকে মার দেয় কি দেয় না? আপনার দেশের ভিতরে না দিলেও আমাদের দেশের ভিতরে দেয়। কোরআনের দিনের দাওয়াত দিতে যাবেন, হয় মার, না হলে জেল, না হলে দেশ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ওই মুসা নবী তখন বললেন, আল্লাহ, আমি আপনারে একটু দেখতে চাই, আপনারে একটু দেখতে চাই, না হলে আমি কখনোই আমি দিনের দাওয়াত নিয়ে যাব না। এইরকম জেদি ছেলে পেলে আছে না নাই? এই জেদি ছেলে পেলে, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানরা অনেক জেদি হয়। দেখবেন যারা জেদি হয় তারা আবার অনেক ভালো হয়, তাদের আবার ব্রেনটাও ভালো হয়। এই রকম আল্লাহ বললেন, তাহলে দিনের দাওয়াতটাই যদি তুমি দেবেন, তাহলে তুমি চলে যাও ওই যে তুর পাহাড়, মুসা নবীর বাড়ি থেকে তুর পাহাড়টা ৮,০০০ কিলোমিটার দূরে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহকে দেখার জন্য ওই বাড়ি থেকে ৮,০০০ কিলোমিটার দূরে ওই তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। আল্লাহর কাছে সাক্ষাৎ করার সঙ্গে সঙ্গে আল্লাহর একটা নূর, এমন নূর, এই নূরের ঝলকানিতে মুসা আলাইহিস সালাম সহ তার দলবল সফর সঙ্গী সহ সকলেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। সঙ্গী সাথীরা সবাই মারা গিয়েছে। আল্লাহ তাদেরকে আবার জান শক্তি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম ওই সময় অজ্ঞান হয়েছেন। এই মুসা নবী দিনের দাওয়াত নিয়ে যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ তাআলা তাকে যখন সাক্ষাৎ দিলেন, ওই আল্লাহ সাক্ষাৎ দিয়ে বললেন, নবীজি, আপনি এখন চলে যান ফেরাউনের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। এই ফেরাউনের কাছে যখন দিনের দাওয়াত দিতে গেলেন, এই ফেরাউন তখন দিনের ধর্মটা গ্রহণ করলেন না। এই ধর্মটা গ্রহণ না করার কারণে ওই ফেরাউন তখন ওই মুসা নবীকে স্টিম রোলাল দেবেন, তাকে জেলে দেবেন, তাকে পেছন থেকে ধাওয়া করেছে। এই মুসা নবী যখন ওই ফেরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে যায়, তখনই তাকে পেছন থেকে ধাওয়া করা হয়, পেছন থেকে ধাওয়া করা হয়, তাকে কারাগারের ভিতরে দেওয়া হয়। ওই মুসা নবী আবার জেলখানা থেকে মুক্ত পেয়ে আবার ফেরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে যায়। এই দিনের দাওয়াত দিতে দিতে যখন ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, তখন ভাবলো এই মুসাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বিদায় করে দিলে আর দিনের দাওয়াত দিতে পারবে না। তখন বিদায় করার জন্য পেছন থেকে দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে পেছন থেকে ধাওয়া করেছে। আর পেছন থেকে যখন ধাওয়া করবেন, মুসা আলাইহিস সালাম তখন তার দলবল নিয়ে, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই মুসা নবী তখন নীল দরিয়ার ভিতরে গিয়া হাতের লাঠি দ্বারা মুজিজা স্বরূপ পানির ভিতরে হাত দিয়ে বাড়ি দিয়েছে। আর ওই পানির ভিতরে একটা নয়, দুইটা নয়, 7টা রাস্তা বের করেছে। বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কিতাবের ভিতরে পড়লাম, বাংলার জমিনের ভিতরে এই বসিরহাট থেকে আল্লামা এই যে আবু বকর সিদ্দিক রহিমাহুল্লাহ, তিনি দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। পথিমধ্যে যখন বাধা পাবে, পথিমধ্যে এই হিন্দুদের পূজা হচ্ছিল, হিন্দু ভাইদের, তখন বলেছে আমাদের এখন পূজা হচ্ছে, আপনি এখন যাবেন না।
তখন বলেছে যে এই পূজাটা বন্ধ হয়ে যাচ্ছে। তাদেরকে স্বপ্নে দেখানো হয়েছে যে যে যাচ্ছে তাকে যেতে দাও, ও দিনের দাওয়াত দিচ্ছে, আমাদের মতোই তো, আমরাও হিন্দু একটা ধর্ম, তারাও মুসলমান একটা ধর্ম, তার কারণ তাদের ধর্মে বাধা দিও না। তখন আবু বকর সিদ্দিক রহিমাহুল্লাহ আমাদের বাংলার জমিনের ভিতরে গিয়ে তখন দিনের দাওয়াত দিয়েছে। এমনকি আমার দাদা ওই সিলসিলাভুক্ত, আমার দাদা তিনি নিজে হিন্দুদের কোনো মেলাতেও যেতেন খুব কম। বলছেন যে মা বোনেরা যারা থাকবে অন্তত তারা যেন পর্দা করে, হিজাব করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দিনের দাওয়াত আমাদের দেওয়া দরকার আছে না নাই? এই দিনের দাওয়াত যখন দিয়েছে, পিছন থেকে ধাওয়া করেছে। এই পিছন থেকে ধাওয়া করে যখন ওই মুসা নবী তখন নীল দরিয়ার ভিতরে হাতটা দিয়ে যখন লাঠিটা মেরেছে, এই লাঠিটা মারার সঙ্গে সঙ্গে ওই দরিয়ার ভিতরে একটা নয়, দুইটা নয়, 7টা রাস্তা বের হয়েছে। 7টা রাস্তা বের হয়ে মুসা নবী তখন এক রাস্তার ভিতর দিয়ে গিয়ে তিনি পার হয়ে যাবে। যেই দরিয়ার ভিতরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই সূর্যের আলো পড়ে নাই। মুসা নবী আল্লাহর হুকুমে যাওয়ার ফলে ওই সময় ওই সূর্যের আলো ওই ফেরাউনের যখন ধাওয়া করেছে তখন ওই দরিয়ার ভিতরে তখন ওখানে রাস্তা বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই মুসা নবী তখন যখন রাস্তাটা পার হয়ে চলে গিয়েছেন, পেছন থেকে ফেরাউন ওই রাস্তাটা পথ ধরে যখন পার হবে ওই দরিয়ার ভেতরে আল্লাহ তখন হুকুম দিয়েছে আর বলেছে, ফেরাউন এই মুহূর্তে পানিটা দিয়ে ফেরাউনকে ধ্বংস করে দাও। বলেন আল্লাহু আকবার। তখন ওই ফেরাউন মাঝপথে দরিয়ার ভেতরে পানির ভিতরে যখন আল্লাহ বলেছে, পানি রে এখন তুমি রাস্তাটা বন্ধ করে দাও আর ওই ফেরাউনদেরকে ধ্বংস করে দাও, পানির একটা থাবা মেরেছে আর ফেরাউন বাহিনী তখন ধ্বংস হয়েছে। ওই মুহূর্তে ফেরাউন বলতেছে, আমানু আন্না গোলামু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন বলতেছে, আমি ঈমান আনলাম এই মুহূর্তে মুসা অর্থাৎ বনি ইসরাইল যেই নবী যেই খোদার প্রতি ঈমান এনেছে, আমি এই মুহূর্তে ঈমান আনলাম। তখন বলছে, আল্লাহ বলছেন, ফেরাউন রে এই মৃত্যুর সময় কালেমা পড়ে আর কোনো লাভ, আমার প্রিয় ভাইরা, মৃত্যুর সময় কালেমা পড়ে কোনো লাভ নাই। তার কারণ কালেমা পড়তে হবে আগেই, আর সেই কালেমার উপরে ইস্তেকামাত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো এখন মরতে হবে কি হবে না? ওই মরার সময় ওকে পানি দিয়ে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? রঙিনে পৃথিবী সারিতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, সাঙ্গ হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিনে পৃথিবী সারিতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, সাঙ্গ হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, ওই মৌতটা আসার আগে আমাদেরকে ঠিক হতে হবে, সঠিক পথে চলতে হবে। ওই নবীজি তখন ওই মুসা নবী তখন দরিয়ার ভেতরে দরিয়াটা পার হয়ে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছে, বলেছে আলহামদুলিল্লাহ। এখন আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। ওই নবী তখন বলেছে আলহামদুলিল্লাহ, ফেরাউনটা ধ্বংস হয়েছে।
ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে ওই মুসা নবী তখন ওই দরিয়াটা পার হয়ে 1 রাকাত 2 রাকাত 3 রাকাত 4 রাকাত এমনি করে 4টা সিজদা দিয়া 4 রাকাত নামাজ আদায় করেছে। বলেন মারহাবা। এই 4 রাকাত নামাজটা আর কোনো নামাজ নয়, এই 4 রাকাত নামাজটাই হলো আপনাদের নবী রহমাতাল লিল আলামিন, আমাদের নবী রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীজির ওসিলায় ওই যে মুসা আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করলেন, এই 4 রাকাত নামাজটাই আপনাদের জন্য আমাদের জন্য রহমতের নবীর জন্য আমাদেরকে হাদিয়া দিয়েছে আসরের নামাজ। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি ইন্ডিয়ার মুসলমান ভালো করে কান লাগান, পাইকারডাঙ্গার মুসলমান কোন বান্দা যদি ওই আসরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারে, কোন মায়েরা যদি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে 4 রাকাত নামাজ আদায় করতে পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা নবীর সমান সওয়াব আপনার আমলে নামার ভিতরে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে কান লাগান, গভীর মনোযোগ দেবেন, কোনো কথা বলবেন না। পর্দার অন্তরালে মা ও বোনেরা আপনাদের জন্য একটু আলোচনা আসছে। এখন বলেন তো পাইকারডাঙ্গার মুসলমান, ইন্ডিয়ার মুসলমান মাগরিবের নামাজ কয় রাকাত ফরজ? আর একটু জোরে বলেন কয় রাকাত? 3 রাকাত। মনোযোগ আছে, মনোযোগ আছে। 2 বন্ধু সিনেমার হলে গেছে। কোথায় গেছে বলেন? সিনেমার হলে। এই সিনেমার হলে গিয়া 2 বন্ধু সিনেমা দেখতেছে। কি দেখতেছে? সিনেমা দেখতেছে। সিনেমা, ছবি। এই সিনেমা দেখতে গিয়া প্রথম বন্ধু বলতেছে, বন্ধুরে এই মুহূর্তে তো আমার মুখে পানের পিক। আপনাদের এলাকার ভেতরে কি বলে? পানের পিকই বলে তো। এই পানের পিকটা আমার মুখে ভেতরে এসেছে, এই মুহূর্তে আমি এই পানের পিকটা কি করব? আমার একটু বলে দাও। তো বলছে, পানের পিক তোমার আছে, তাহলে সামনে যে আছে তার পকেটে ফেলো। কোথায় ফেলো বলেন? পকেটে ফেলো। তখন দ্বিতীয় বন্ধু বলতেছে, পকেটে যদি ফেলতে যায় আর ও যদি জানে তাহলে তো আমাকে মার দেবে। তো বলতেছে মারবে না, তার কারণ হলো সিনেমার হলে যদি কেউ থাকে তাহলে ওর মনোযোগটা ওই দিকেই থাকে, অন্য দিকে থাকে না। আর তার কারণ একটু আগে আমার মুখের পানের পিক তোর পকেটে ফেলেছি আর তুই টের পাস নাই। আমার প্রিয় ভাইয়েরা, সিনেমার হলে গেলে আমাদের মনোযোগ ঠিকই থাকে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ আছে তো আপনাদের? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় এই পরেই বললেন মাগরিবের নামাজ। এখন বলেন মাগরিবের নামাজ কয় রাকাত ফরজ? 3 রাকাত ফরজ। এই মাগরিবের নামাজটা 3 রাকাত ফরজ। এই 3 রাকাত ফরজ কেন হলো আপনারা শুনতে চান কি চান না? বলতে চাই, বলবো ইনশাআল্লাহ। এই 3 রাকাত নামাজ কেন হইল, এই কথাটা বলার পূর্বে আমি আপনাদেরকে গভীরভাবে বলতে চাই, ওই যে একজন নবী ছিলেন, যেই নবী এই দুনিয়ার ভেতরে সর্বশ্রেষ্ঠ সুন্দর ছিলেন 3 নবী, তার মধ্যে একটা নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবী কেমন ছিলেন, কেমন তিনি ছিলেন, ওই নবীর চেহারা কেমন ছিল? সালমান ফার্সি মোস্ট এডুকেটেড, হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত মানুষ, তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ওই সময় তখন ওই সালমান ফার্সি বলতেছে, আমি যখন মদিনার পথ ধরে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি যেন দেখতে লাগলাম ওই আকাশের চাঁদটা জমিনের ওপর দিয়ে হাঁটতেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণই করেন নাই। তিনি বলতেছেন একজন ইহুদি হয়ে, তিনি একটা ভিন্ন ধর্মের মতাদর্শের লোক হয়ে তিনি ওই নবী সম্পর্কে বলছে, মনে হয় আসমানের চাঁদটা জমিনের উপরে হাঁটতে দেখছিলাম। ওই চাঁদটা যখন জমিনের উপরে হাঁটতেছে তখন আমি বললাম, মান আনতা, তুমি কে গো, তুমি কে? তখন ওই নবী তখন বললেন, ওই লোকটা বললেন, তাদের মতো সুন্দর লোকটা বললেন। আমি তখন যাকে প্রশ্ন করলাম, করার সঙ্গে সঙ্গে ওই লোকটা তখন বললেন, আমি হলাম আনা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর নবী আর আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তখন ওই সালমান ফার্সি বললেন, তুমি দুইটা কথা বলেছো, একটা বলেছো তুমি হলে আব্দুল্লাহর পুত্র, এটা আমি মানতে রাজি আছি। দ্বিতীয় নাম্বার কথা বলেছো তুমি হলে আল্লাহর নবী, পয়গম্বর, শেষ নবী। এটা আমি কি করে প্রমাণ ছাড়া, প্রশ্ন ছাড়া, আমি দলিল ছাড়া কেমনে তোমাকে মেনে নেব? তখন ওই সালমান ফার্সিকে বললেন নবীজি বললেন, সালমান ফার্সি রে, তুমি হলে মোস্ট এডুকেটেড সমাজের নেতা, তুমি শুনে নাও, জেনে নাও, আমার পাজরের পিছনে দেখো একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরার উপরে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি হলাম যে শেষ নবী, রহমতের নবী, খাতামুন নবী, আমি যে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সিলমোহর আমার পাজরের ওপরেই মেরে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ওই সালমান ফার্সি তখন দেখলেন পাঁজরের উপরে সুন্দর করে লেখা রয়েছে, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, সুখে দুঃখে বিপদ আপদে, সুখে দুঃখে বিপদ আপদে তুমি আমার কামলিওয়ালা। সবাই বলেন চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। আমার প্রিয় ভাইরা, সেই নবী সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আয়েশা নবীজির স্ত্রী, এখন আপনাদের স্ত্রীরা যে কি বলে সেটা জানি না, স্ত্রী বলতেছে নবীজি সম্পর্কে বলছে যে আমার নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর চরিত্র ছিলেন, তার চরিত্র এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার চরিত্র সম্পর্কে যদি তোমরা দেখতে চাও তাহলে সাহাবীরা ওই যে কোরআন দেখছো, এই কোরআনটা দেখো, কোরআন দেখতে যেমন আমার নবীর চরিত্র ঠিক তেমন। বলেন সুবহানাল্লাহ। এখন যদি একটা স্লোগান দেই সেই নবীর নামে, আমার দিতে রাজি আছি না নাই? বলবেন আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বলেন আমার নবীর চরিত্র, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা। আমার প্রেমেরা, ওই আয়েশা তখন এই কথাটি বললেন আর বলছেন, শোনো সাহাবীরা, মহিলা সাহাবীরা শোনো, এই দুনিয়ার ভিতরে তিনজন সবচেয়ে সুন্দর ছিলেন, এর মধ্যে একজন ছিলেন, তার নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। সবাই বলেন নামটা কি? ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাম তিনি এত সুন্দর ছিলেন, মিশরের বুকে ওই মিশরের মহিলারা ওই ইউসুফ নবীর চেহারা, সৌন্দর্য, লাবণ্য, চরিত্র দেখে যখন ওই জুলাইখা বললেন, জুলাইখা তখন বললেন ইউসুফ আলাইহিস সালাম, আপনাকে পাইতে চাই, আমি আপনাকে পাইতে চাই। ওই ইউসুফ নবীকে পাওয়ার জন্য তারা 12টা তালা বিশিষ্ট একটা ঘরের ভিতরে তুলে ওই নবীকে বললেন, নবী আমি এই মুহূর্তে আপনার সাথে জিনা করতে চাই, প্রেম ভালোবাসা করতে চাই। ওই ইউসুফ আলাইহিস সালাম তখন বলছে, আমি এই মুহূর্তে কি করব? এই মুহূর্তে আমি কি করব? আমার সামনে এখনো একজন মহিলা, যেই মহিলাটা আমার সাথে প্রেম ভালোবাসা করতে চায়, জিনা করতে চায়। তখন ওই নবী বলছেন, আমি এই মুহূর্তে কি করব? ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যদি নি আখাফুল্লাহ, আল্লাহকে যদি ভয় করে, আল্লাহকে যদি এই মুহূর্তে স্মরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই জালেমের কারাগার ঘর থেকে, ওই জুলাইখার ঘর থেকে তোমাকে আমি মুক্ত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওই ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ওই সময় আল্লাহকে বললেন ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন,
এই যে ইউসুফ আলাইহিস সালাম ওই মুহূর্তে রক্ষা পাইলেন, আর আল্লাহর নাম নিয়ে আল্লাহর নামের তাকবীর দিতে দিতে, আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে, আল্লাহর নামের তাকবীর দিতে দিতে যখন সামনের দিকে রওনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ঘরের একটা একটা করে তালা খুলে দিতে লাগলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি চলন্ত প্রমাণ আপনাদের ভারতের ভিতরেই আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে মুস্কান, যে আল্লাহু আকবার ধ্বনি মাধ্যমে তিনি হিজাবের বিজয় এনেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের ভিতরে একটা মহিলার স্পর্শ বেদনা উঠেছে। এখন বলেন তো স্পর্শ বেদনা ওঠে কি ওঠে না? মায়েদের কষ্ট কম হয় না বেশি হয়? মায়েরাই বোঝে কষ্ট কত বেশি। আমার প্রিয় ভাইয়েরা, এই সন্তানটা পেটে আসার পর থেকে তার খাবারটা আর ভালো মতো খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা মা সন্তানকে লালন পালন করতে গিয়া ওই মা যখন পেটটা বড় হয়ে যায়, ভালোভাবে সময় ঘুমাইতে পারে না। ডান কাত হয়ে ঘুমাইলে সন্তানটা বাঁকা হবে, এই জন্য ডান কাত হয়েও শুইতে পারে না। বাম কাত হয়ে শুইলে সন্তানটা বাঁকা হবে, বাম কাত হয়েও শুইতে পারে না। এমনকি সেই মাটা যখন সন্তানকে জন্ম দেয়, যুদ্ধ লাগলে যেমনি করে রক্তের গঙ্গা বয়ে যায়, আপনি সন্তান যখন দুনিয়াতে এসেছিলেন ঠিক তেমনই যুদ্ধের মতো গঙ্গা ধরিয়ে রক্ত জমিনের উপরে পড়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কি?